আর কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন। মা আমার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান। মাকে বললাম তুমি আমার বাসায় চল। মাত্র কয়েকদিন আগে মাকে আনলাম। 20 জুলাই রাত 2:30টার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন, আমার ছেলে কয়েকদিন আগে জেল থেকে বের হলো, কেন তোমরা আজকে নিয়ে যাবা? আমি মাকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার দেরি হবে না, তুমি দোয়া করো আমার জন্য। আমি যখন ফোন করলাম 5 আগস্ট লিখলে, মা তুমি কেমন আছো? মা আমাকে বলল, তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে, আর বেরোতে পারবে না। আমার মমতাময়ী অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বললে, আমি তাদের বলেছি না, এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, তারপর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব। আমি তো টেলিফোনে মার এই জবাব শুনে অবাক। আমার মা রাজনীতি বোঝে না, বৃদ্ধ, তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন যে এই দেশ আবার নতুন করে স্বাধীন হবে আর আমার ছেলে কিনে আমি খুলনায় যাও। মাকে বললাম, মা তোমার দোয়া কবুল হয়েছে, আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম, আমি চলে আসছি। তারপর আমি মাকে নিয়ে খুলনায় গেছি।